হ্যালো প্যারেন্টস, বিএ পজিটিভ মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই শীতকালে গর্ভবতী মায়েরা কি কি সবজি খাবেন এবং কি কি ফল আপনাদের ডায়েটে অবশ্যই রাখবেন, যা খেলে আপনার শরীরের ইমিউনিটি যেমন ঠিক থাকবে, আপনি সুস্থ থাকবেন এবং এই শীতকালের সবজি ফলগুলো আপনার গর্ভস্থ সন্তানের ইমিউনিটি বিল্ড করতে এবং তাকে হেলদি রাখতে সাহায্য করবে। আজকের এই ভিডিওটি সেই সমস্ত মায়েদের জন্য যারা ভাবছেন এই শীতকালে আপনার জন্য কোন সবজি বা কোন ফলগুলো বেস্ট হবে। অবশ্যই গোটা ভিডিওটি দেখবেন আর আপনাদের মতো অন্যান্য মায়েদের কাছেও ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য ম্যাক্সিমাম শেয়ার করবেন। আর হ্যাঁ, বিএ পজিটিভ মম চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গর্ভবতী মায়েদের সবুজ শাকসবজি খাওয়া ভীষণ জরুরি। এই শীতকালে সবুজ শাকসবজির পাশাপাশি আমি আপনাদেরকে একটা অরেঞ্জ সবজির কথাও রেকমেন্ড করব, আর সেটা হচ্ছে গিয়ে গাজর। এই অরেঞ্জ কালারের এই সবজিটি শীতকালে যেমন প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এটি গর্ভবতী মায়েদের জন্য কিন্তু ভীষণ আদর্শ। গাজরের মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় ভিটামিন সি, রয়েছে ফাইবার, ক্যালসিয়াম, আয়রন এবং রয়েছে ভিটামিন এ। একজন গর্ভবতী মায়ের জন্য ক্যালসিয়াম, আয়রন ভীষণ জরুরি এই সময়ে। এছাড়াও ফাইবার, কারণ কোষ্ঠকাঠিন্যের সমস্যা প্রায়শই মায়েদের হয়ে থাকে। তাই আপনার ডায়েটে এই সময় গাজর অর্থাৎ এই কমলা রঙের সবজিটি কিন্তু অবশ্যই রাখবেন। দেখুন, এই সবজিটি আপনার গর্ভস্থ সন্তানের আইকিউ লেভেল বাড়াতে সাহায্য করবে, তার স্কিন ভালো রাখতে সাহায্য করবে। যেহেতু এর মধ্যে ভিটামিন এ রয়েছে, আপনার চোখের জন্য ভালো, আপনার সন্তানের চোখের জন্যও ভালো। আয়রন রয়েছে, যেটা আপনার দেহে রক্ত বৃদ্ধি করতে সাহায্য করবে, ইভেন আপনার সন্তানেরও দেহে ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করবে। তাই অবশ্যই ডায়েট চার্টে এই শীতকালে গাজর রাখতে কিন্তু একদমই ভুলবেন না। গাজর কিভাবে খাবেন? দেখুন, স্যালাডে অনেকেই কাঁচা গাজর খেয়ে থাকেন। আমি কিন্তু আপনাদেরকে প্রেগন্যান্সিতে কাঁচা গাজর খাওয়ার কথা একদমই রেকমেন্ড করব না। দেখুন, গাজর খাওয়ার আগে এটাকে বয়ল করে নিতে পারেন, তারপর এটাকে কেটে সামান্য একটু বাটারে ভেজে সেটা আপনি খেতে পারেন। এর মধ্যে সামান্য একটু বিট নুন ছড়িয়ে খেতে পারেন টেস্টের জন্য। লেবুর রসও এর মধ্যে ছড়িয়ে দিতে পারেন, এটা খেতে ভীষণ আদর্শ। এছাড়াও গাজরের হালুয়াও এই সময় খাওয়া যেতে পারে। গাজরের হালুয়া খেতেও টেস্টি এবং মায়েদের জন্য হেলদি। গাজরের হালুয়া দুধ দিয়ে বানালে এটা অনেক বেশি পুষ্টিকর হয়ে থাকে মায়েদের জন্য। হালুয়াতে আপনারা ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন, যেটা মায়ের স্বাস্থ্যের জন্য ভীষণ আদর্শ। শীতকালে মায়েদের জন্য আরেকটা ভালো সবজি হচ্ছে পালং শাক। পালং শাক কিন্তু এই সময় ভীষণ রকম ভাবে অ্যাভেলেবেল। আর পালং শাকের গুণ আমি আলাদা করে কিছু বলছি না। পালং শাকে যেমন আয়রন রয়েছে, বিভিন্ন রকমের মিনারেলস রয়েছে, খনিজ রয়েছে, যেটা এই গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় খেতে পারেন। পালং শাক খাওয়ার আগে শাকটিকে একটু গরম জলে ধুয়ে নেবেন, কারণ আজকালকার বাজারে যে সমস্ত সবজি আমরা পাই তার মধ্যে বিভিন্ন রকমের কীটনাশক মেশানো থাকে। তাই গরম জল দিয়ে ধুয়ে তারপর এটাকে আপনারা খেতে পারেন। এই শাকটিকে আপনারা পনিরের সঙ্গেও খেতে পারেন, যে আইটেমটাকে আমরা পালক পনির বলে থাকি। আবার পালং শাককে আপনি রুটির সঙ্গে মিশিয়ে, অর্থাৎ একটা গ্রিন কালারের রুটিও কিন্তু আপনার সকালের ডায়েটে রাখতে পারেন। এটা কিভাবে করবেন? পালং শাকটাকে সিদ্ধ করে তার সঙ্গে আটাটাকে মেখে নিলেন, দেখবেন রুটির কালারটা সবুজ হয় এবং একটু ফ্লেভারও আসে, অন্যরকম একটা দেখতেও লাগে। রুটিটা গতানুগতিক রুটি হয়তো আমাদের অনেক সময় খেতে ভালো লাগে না আমরা যেটা বানাই, তো একটু অন্যরকম অন্য ফ্লেভার দিয়েও আমরা এভাবে খেতে পারি। শীতকালে মায়েরা আরেকটা যেটা খেতে পারেন সেটা হচ্ছে মেথি শাক। মেথি শাক কিন্তু মায়েদের জন্য এই সময় ভীষণ আদর্শ। যাদের জেস্টেশনাল ডায়াবেটিস হয়ে রয়েছে তারা কিন্তু মেথি শাকটা আপনাদের ডায়েটে রাখতে পারেন। মেথি শাকে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যেটা আপনার দেহের বিভিন্ন রকমের যে ঘাটতিগুলো রয়েছে এগুলো পূরণ করতে সাহায্য করে। মায়েদের যদি রক্ত স্বল্পতা হয়ে থাকে প্রেগন্যান্সিতে, তাহলে মেথি শাক কিন্তু দারুণভাবে কাজ করে রক্তের মাত্রাকে বাড়াতে, হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়াতে। তাই ডায়েটে আপনারা মেথি শাক রাখতে পারেন, সপ্তাহে একবার কি দুবার মেথি খেতে পারেন এই সময়। এই ধরনের যে শাকসবজি আমি আপনাদেরকে বললাম খাওয়ার জন্য, এটা যে শুধুমাত্র একজন গর্ভবতী মায়ের জন্য আদর্শ তা নয়, আপনার গর্ভস্থ সন্তানের স্বাস্থ্যের জন্য কিন্তু এই সবজিগুলো ভীষণ আদর্শ। তাই অবশ্যই আপনার ডায়েট চার্ট যখন এই শীতকালে তৈরি করছেন, এই আইটেমগুলো রাখতে একদমই ভুলবেন না। নেক্সট যে আরেকটা সবজির আইটেমের কথা আমি আপনাদেরকে মেনশন করব, সেই সবজি আইটেমটি হচ্ছে বিটরুট। শীতকালে বিটরুট যথেষ্ট অ্যাভেলেবেল এবং এটা আপনার জন্য এই সময় ভীষণ আদর্শ। বিটরুটের মধ্যে ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে, ফলিক থাকে, ফাইবার থাকে এবং পটাশিয়াম থাকে। একজন মায়ের দেহে যদি ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ফলিকের অভাব থাকে,
তাহলে রোজ একটা করে আপনারা বিটরুট খেতে পারেন। বিটরুট স্যালাডের মধ্যে খেতে পারেন, অথবা সবজি করেও খাওয়া যেতে পারে, বিটের জুস করেও খাওয়া যেতে পারে। পালং শাককে যেভাবে বললাম রুটির সঙ্গে মিশিয়ে আপনারা খেতে পারেন, ঠিক বিটরুটও কিন্তু আপনারা সেদ্ধ করে সেই জলটা দিয়ে আটা মেখে রুটি বানিয়েও খেতে পারেন। তাহলে রুটির রংটা লাল দেখাবে আর একটু অন্যরকম ফ্লেভারও আসবে আপনার ডেইলি ডায়েটের মধ্যে। তো বিটরুট রাখতে একদমই ভুলবেন না। বিটরুটও কিন্তু মায়ের জন্য এই সময় আদর্শ। এবার বলবো এমন কিছু ফল যেগুলো আপনারা এই শীতকালে অবশ্যই আপনার ডায়েট চার্টে রাখবেন, যা আপনার জন্য ভীষণ আদর্শ এবং আপনার সন্তানের ওভারঅল স্বাস্থ্যের জন্য কিন্তু এই ধরনের ফলগুলো খুবই আদর্শ। প্রথম যেটা একদম টপ মোস্ট লিস্টে আমি রাখবো সেটা হচ্ছে কমলা লেবু। কমলা লেবু এই সময় ভীষণ রকম ভাবে অ্যাভেলেবল, এবং কমলা লেবুর মধ্যে যেটা সবচেয়ে বেশি রয়েছে সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি আমাদের শরীরের ত্বকের টিস্যুগুলোকে সুন্দর রাখতে সাহায্য করে। আপনি যদি ভরপুর মাত্রায় ভিটামিন সি নিতে পারেন প্রাকৃতিক উপায়ে, যেমন আপনি কমলা লেবুর মাধ্যমে ভিটামিন সি নিলেন, এতে আপনার সন্তানের স্কিনটাও কিন্তু ভালো থাকবে, তার স্কিনের টেক্সচারটাও সুন্দর হবে এবং ত্বকও খুব মসৃণ হবে। তাই ভিটামিন সি আপনি এই সময় আপনার ডায়েটে রাখতে পারেন। সেকেন্ড যে ফ্রুটসটি আমি রাখবো সেটা হচ্ছে গিয়ে মৌসাম্বির। মৌসাম্বিরও কিন্তু মায়েদের জন্য এই সময় খুবই আদর্শ। ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর মাত্রায় থাকে এবং মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং আপনার গর্ভস্থ সন্তানের মধ্যে ইমিউনিটি বিল্ড আপ করতে সাহায্য করে। তাই গর্ভবতী মায়েরা এই শীতকালে আপনার ডায়েট চার্টে অবশ্যই মৌসাম্বির রাখবেন। ভিটামিন সি সমৃদ্ধ ফল অরেঞ্জ বা মৌসুম্বি ছাড়াও আরো যে সমস্ত ফল রয়েছে যেমন সুইট লাইম, গুয়াভা, কিউবি, এগুলোও কিন্তু এই শীতকালে আপনার ডায়েট চার্টে রাখতে পারেন। নেক্সট যে ফলটি আমি আপনাদেরকে রেকমেন্ড করব সেটা হচ্ছে গিয়ে আনার অর্থাৎ বেদানা। ছোট ছোট এই দানাগুলোর মধ্যে কিন্তু অনেক পাওয়ার রয়েছে। আপনার যদি রক্ত স্বল্পতার মতো সমস্যা থাকে তাহলে প্রতিদিন একটা করে বেদানা অবশ্যই ডায়েট চার্টে রাখবেন এবং সেটা খাবেন। বেদানার জুস করে খাওয়ার চাইতেও আমি আপনাদেরকে রেকমেন্ড করব গোটা বেদানা খাবেন। অনেক মায়েরা বলেন যে বেদানা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়। যদি এটা আপনাদের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সপ্তাহে একবার কি দুবার বেদানার রস খেতে পারেন। আর যদি এই সমস্যা না থাকে তাহলে ট্রাই করবেন প্রতিদিন একটা করে বেদানা খেতে। কারণ আপনার মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি থাকলে বেদানা খেলে কিন্তু সেটা ন্যাচারালি অনেকটা দূর হয়ে যায়, যেখানে আপনাকে সাপ্লিমেন্টের সাহায্য নেওয়ার প্রয়োজন পড়ে না। আপনার খাদ্য তালিকায় যদি পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে সেটা কিন্তু আপনার রক্ত স্বল্পতার মতো সমস্যাটাকে ন্যাচারালি রিকভারি করতে সাহায্য করে। নেক্সট যে ফলটি আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই শীতকালে খাওয়ার জন্য সেটা হচ্ছে গিয়ে কাস্টার্ড আপেল, যাকে সীতাফল অর্থাৎ আতা ফলও বলা হয়। এটাও কিন্তু গর্ভবতী মায়েদের জন্য এই সময় ভীষণ আদর্শ। এর মধ্যে অনেক ভিটামিন, অনেক মিনারেলস, নিউট্রিয়েন্ট রয়েছে যেটা গর্ভবতী মায়েদের জন্য আদর্শ। গর্ভস্থ সন্তানের জন্য এই ফলটি ভীষণ উপকারী। আমি আমার প্রেগনেন্সিতে আমি প্রচুর পরিমাণে সীতাফল অর্থাৎ কাস্টার্ড আপেল খেয়েছি। আমার খেতেও এই ফলটি ভালো লাগে এবং আমি যে অঞ্চলে থাকতাম সেখানে এটি অ্যাভেলেবেল ছিল। আপনাদের অঞ্চলে যদি এই ফলটি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই ডায়েটে রাখবেন একটি করে সীতাফল, কাস্টার্ড আপেল যেন প্রতিদিন খাওয়া যায়। আতা ফল মায়েদের জন্য সত্যি এই সময় ভীষণ একটা উপকারী ফল। নেক্সট আরেকটি ফল যেটা আমি আপনাদেরকে রেকমেন্ড করব শীতকালে খাওয়ার জন্য সেটা হচ্ছে অ্যাপেল। অ্যাপেলের মধ্যে অনেক গুণ রয়েছে। আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে দিনে একটা অ্যাপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না। কথাটা কিন্তু একদমই সত্যি। গর্ভবতী মায়েরা যদি দিনে একটা করে আপেল খেতে পারেন সেটা কিন্তু আপনার দেহে অনেক ডিফিসিয়েন্সি দূর করতে সাহায্য করবে। অ্যাপেলের মধ্যে থাকে ভিটামিন সি, ভিটামিন এ এবং পটাশিয়াম, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং গর্ভস্থ সন্তানের ইমিউনিটিকে বিল্ড করতে সাহায্য করে। তাই গর্ভাবস্থায় প্রতিদিন একটা আপেল খাওয়া একজন গর্ভবতী মায়ের জন্য ভীষণ আদর্শ। এই সিজনে মায়েদের জন্য আরেকটা ভীষণ উপকারী ফল হচ্ছে আমলকি। আমলকিও আপনারা ডায়েট চার্টে রাখতে পারেন। দিনে 2টো আমলকি খাওয়া যেতে পারে। আমলকির মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ই, আয়রন, ক্যালসিয়াম, ফাইবার এবং আরো অনেক মিনারেলস। আপনি যদি আপনার ডায়েট চার্টে 2টো কি 3টি আমলকি রাখেন এবং এটা যদি আপনি প্রতিদিন খান তাহলে শুধুমাত্র এটা আপনার ইমিউনিটি বাড়াবে না, যে কোনো রকমের ভাইরাল ইনফেকশনের হাত থেকেও কিন্তু আপনাকে রক্ষা করতে সাহায্য করবে। তো প্যারেন্টস, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এতটুকু ইনফরমেশন পৌঁছে দিতে পারলাম যে এই শীতকালে কি ধরনের সবজি এবং কি রকমের ফল আপনার ডায়েট চার্টে রাখবেন।
এই ভিডিওটি যদি সত্যি মনে হয় ইনফরমেটিভ তাহলে অবশ্যই অন্যান্য মায়েদের সঙ্গে শেয়ার করবেন। আর আজকের এই ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে করবেন। আজকের জন্য এইটুকুই। আগামী দিনের পর্বে আপনাদের সঙ্গে আরো তথ্য শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।